আলাইকুম। ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ যতই দিন গড়াচ্ছে ততই গভীর থেকে গভীরে প্রবেশ করছে। ইরানের জন্য এখন এই যুদ্ধ ট্রিক্স এবং ট্যাকটিক্স অবলম্বন করছে, কারণ ইরানের এই যুদ্ধের একদিকে হচ্ছে যুদ্ধ, তাদের হামলা প্রতিরোধের যে সক্ষমতা, যে ট্রিক্স, তাদের মধ্যে নতুন নতুন ট্রিক্স গ্রহণ করার অবলম্বন করার তাদের মধ্যে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা তাদের যত দিন যাচ্ছে তাদের শক্তি, সামর্থ্য, মানসিক শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। সর্বশেষ আপডেট হচ্ছে ইরান, আমেরিকা এবং ইউকের যে একটা গোপন ঘাঁটি আছে দিয়াগো গার্সিয়াতে সমুদ্রের মাঝখানে, এটা এই ঘাঁটিটি যুক্তরাজ্যের মালিকানাধীন, কিন্তু আমেরিকা এটা ব্যবহার করে। ইরান থেকে প্রায় 4,000 কিলোমিটার দূরে। ইরান এখানে সর্বপ্রথম মিসাইল হামলা করেছে। ইরানের শক্তিশালী এক ফাতা মিসাইলের হামলায় ইসরায়েলের কমপক্ষে 7 জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া সর্বশেষ আইআরজিসির হামলায় ইসরায়েলের কমপক্ষে 200 জন নিহত হয়েছেন বলে আইআরজিসি দাবি করেছে। অবশ্য ইসরায়েল তাদের হতাহতের কথা কখনোই স্বীকার করে না অথবা মিডিয়াতে প্রকাশ করে না। আমেরিকার গর্ব $100 মিলিয়ন মূল্যের F-35-এ ইরানের সফল আঘাতের পর ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের F-16 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া ইসরায়েলের যে গোপন পারমাণবিক কেন্দ্র ডিমোনা, এখানে ইরান সরাসরি হামলা করেছে। ইরানের মিসাইল, তাদের থার্ড আয়রন ডোম সহ অন্যান্য যে প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলোকে ভেদ করে সরাসরি ডিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে। এতেও অনেক হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এতে করে ইসরায়েলের বৈজ্ঞানিক কর্মকর্তাও নিহত হয়ে থাকতে পারেন। আর ইসরায়েল মূলত এখন গাজায় পরিণত হয়েছে, যেদিকে তাকানো যায় শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। ইসরায়েলি নাগরিকদের মধ্যে এখন ভয়ভীতি আর হাহাকার। তারা মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েও তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।